আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি কানাডার নায়াগ্রা ফলসের কেবল কারের সামনে। আর কিছুক্ষণের মধ্যে আমরা এই কেবল কারে উঠব। তো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর এই জায়গাটা। আমরা অনেক দিন ধরেই ভিডিওতে এই জায়গাগুলো দেখছি যে আমরা কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো। তো তার ভিতরে এই জায়গাটাও ছিল। তো এই জায়গাটা আসলে এত সুন্দর যে এখানে সরাসরি না দেখলে কেউ বুঝতে পারবে না। আমি চেষ্টা করছি যতটুকু দেখানো যায়, তবে আসলে আসল ফিলটা পাইতে হলে অবশ্যই এই জায়গায় আসতে হবে, আদারওয়াইজ আসল ফিলটা পাওয়া যাবে না। তো আমরা এখন টিকিট কিনেছি, আমরা টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে বিশাল লাইন, কারণ সারা পৃথিবীর থেকে লোক আসতেছে। আমরা এই লাইনে আস্তে আস্তে আগাচ্ছি, ইনশাল্লাহ একসময় পৌঁছে যাব। এটা আমার নানা। তো আমরা অপেক্ষা করতেছি লাইন কখন শেষ হয়, একটু টাইম লাগবে। প্রচুর মানুষ এখানে, প্রচুর মানুষ। তো আলহামদুলিল্লাহ আমরা একেবারে নকিং অ্যাট দ্য ডোর, আমরা খুবই কাছে চলে এসেছি। এইবার যেই ট্রিপটা গিয়েছে, এই ট্রিপটা ফেরত আসার পরে আমরা উঠতে পারবো। এক একটা ট্রিপে টাইম লাগছে মনে হয় এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসা মিলায়ে 15 মিনিটের মতো হয়তো লাগছে। আর এই কেবল কারের এই কারের ভিতরে একসাথে মানুষ উঠতে পারবে 30 জনের কাছাকাছি, 30 জনের মতো। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। এই তো আমাদের গাড়িটা চলে আসছে। এখন এই যে যারা আছে এনারা নামবে, তারপরে আমরা উঠবো ইনশাআল্লাহ। এইখানে প্রায় 30 জন মানুষ আছে, এই পাশে 15 জন, ওই পাশে 15 জন। আর যারা একটু ভয় পায়, মাঝখানে একটা রো আছে, তারা মাঝখানেও থাকতে পারে। এবং একজন গাইড আছে, যে গাইড আমাদেরকে মানে এই জায়গা সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে। তো এই তো নামছে ওনারা, নামার পরে আমরা ইনশাল্লাহ উঠবো। তোমাকে কে ধরবে? হ্যাঁ, তারপর তোমাকে কে ধরবে? তা আমি সাব্বিরকেও নেবো, তোমাকেও ধরবো। এই তো আমরা উঠে পড়েছি। আমরা এখনই গাড়িটা মানে কেবল কারটা রানিং হবে আর কি। তো একটু ভয় লাগছিল, বাট উঠার পরে এত মানুষ একসাথে আর তেমন একটা ভয় লাগছে না। তো আমরা খুবই ভালো এনজয় করতেছি, সবাই সেলফি তুলতেছি। হ্যাঁ, এখানে সব পর্যটকরা এগুলাই করে। তো এখান থেকে আমাদের কারটা চালু হয়ে গিয়েছে, আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তো আমরা ঠিক ওই পারে যাব, ওই পার থেকে আবার রিটার্ন আসব। আর এইখান থেকে যে আকাশগুলো এত সুন্দর লাগে, পানির একটা সাউন্ড আছে, যে সাউন্ডটা আসলে এত জোরে যে ওই সাউন্ডের জন্য আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো শোনা যাচ্ছে না। তো আমি ওই সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, না হলে আমার কথা আপনারা শুনতে পারবেন না। এখানে যেদিকে তাকাই সেদিকেই প্রাকৃতিক দৃশ্য, একেবারে অপলক দৃশ্য, সবুজের সমারোহ। মানুষ সবাই বেশ খুব ভালো এনজয় করছে। আর এখন তো সবাই ছবি তোলে আমার মতো। এখন আমরা এখন যারা বেড়াতে আসে তারা আসলে ওই যে যা দেখে তার 70%ই সবাই ভিডিও করে, আর 30% তারা সরাসরি দেখে। তো ভালো, এটা স্মৃতি হিসেবে সবাই রাখে, বা তাদের ফ্রেন্ডদেরকে দেখায়, পরিবারের লোকজনকে দেখায়। বেশ ভালো, সময়টা খুবই দারুণ কেটেছে। আমার রায়া আর আমি মাঝখানে রোতে উঠেছি, কারণ রায়া সাইডে যেতে চায় না।
তো আমারও মাঝখানে ওঠার কারণে আমি একটু চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করতে পারছি। আর দুই সাইডে তো নড়ার জায়গা নাই, মানে ওখানে চিকন লেন করা, আর মাঝখানের এটা বেশ চওড়া আছে, এখানে হাঁটাচলা করা যায়। আর যে একবার ঘোরার পরে ওই পাশের থেকে মানে একটা রাউন্ড ঘুরতে হবে সবাইকে, যাতে সবাই দুই পাশটাই দেখতে পারে। মানে এটা তো দুই পাশে থাকে মানুষ, এক পাশে 15 জন আর এক পাশে 15 জন। তো যখন আমরা গিয়েছি তখন এই পাশের মানুষগুলা ওই পাশে দেখেছে, এই পাশের মানুষগুলা এই পাশে দেখেছে। ফেরত আসার সময় আবার যে আমাদের যে গাইড ছিল সে বললো যে আপনারা সবাই জাস্ট রাউন্ডটা ঘোরেন, তাহলে এই পাশের মানুষ ওই পাশে যাবে, ওই পাশের মানুষ আরেক পাশে আসবে। তো সিস্টেমটা ভালো ছিল। আমি একটু চশমা পরে দেখতেছি কেমন লাগে। আমার চুলগুলো খুব উঠছে, খুবই বাতাস, প্রচুর বাতাস হচ্ছে। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগলো এই প্রাকৃতিক দৃশ্য। আসলে এই দৃশ্যগুলোকে আরও এরা এই কানাডা এবং আমেরিকার লোকজন এত সুন্দর করে সাজিয়েছে। তো আমরা নেমে পড়েছি, কেবল কারে আমাদের বেড়ানো শেষ। এবার আমরা সাইডে একটা হাঁটার মতো জায়গা আছে, আমরা সেইখানে আসছি একটু ছবি টবি তুলবো। আর এই যে এখান থেকেও নদীটা দেখা যাচ্ছে। এই নদীতে এত পরিমাণ স্রোত, এই নদীতে প্রতি মিনিটে 70 মিলিয়ন লিটার পানি প্রবাহিত হয় এবং এই পানির গভীরতা আছে 120 ফিট ডিপ। 70 মিলিয়ন লিটার মানে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 70 মিলিয়ন সমান কত লক্ষ হয় আপনারা একটু ক্যালকুলেট করে আমাকে কমেন্ট করেন প্লিজ। এবং আলহামদুলিল্লাহ আমি যে এইখানে এই দৃশ্যটা দেখবো আমি কল্পনাও করিনি। আমার সামনে যে দৃশ্যটা দেখছেন, 4 জন মহিলা এখানে নামাজ পড়তেছে। কানাডার মতো জায়গায় এইখানে বসে বসে তারা নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। তো যদিও ওইটা আবার দেখানো উচিত হয়েছে কিনা আমি জানি না। তো এখন এই যে নদীর যে ঢেউটা আমরা দূর থেকে দেখছি সাদা, এটা আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। দেখেন কি উত্তাল এই জায়গাটা, দূরের থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি যদি ভিডিও আবার জুম আউট করি তাহলে আস্তে আস্তে দেখবেন যে এটা মনে হচ্ছে একটা সাদা স্রোত যাচ্ছে, কিন্তু যদি ক্লোজ করি তাহলে মনে হচ্ছে এখানে একেবারে সেই সমুদ্রের মাঝখানে যেরকম হয় সেই রকম একটা অবস্থা। তো আল্লাহ পাকের তৈরি জিনিস আসলে আমরা কল্পনাও করতে পারি না যে কিভাবে আল্লাহ পাক এত ইঞ্জিনিয়ারিং করে এই জিনিসগুলোকে তৈরি করেছে। তো খুবই ভালো লাগলো দেখে। আর ওই পাশটায় যে ওই পর্যন্ত যায় ওই গাড়িটা, ওইটাও কানাডার সাইড। তো সবাই দোয়া করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।